তোমাকে ফিরে আসতে হবে। ওটা হাকিকাতে তোমার জিন্দেগি নয়, ওই রাস্তা তোমার জন্য ধ্বংসের জন্য, ওই রাস্তা তোমাকে বরবাদ করে দেবে। দুনিয়া জমিনে যারা ইবলিসের চারা রয়েছে, তারা তোমাদেরকে আল্লাহ রসুলকে ভোলাবার জন্য গান দিয়েছে, আল্লাহ রসুলকে ভোলাবার জন্য সিনেমা দিয়েছে, আল্লাহ রসুলকে ভোলাবার জন্য তোমাকে এমন করে নাচ গান দিয়েছে, তোমাকে মদ দিয়েছে, হারাম খাদ্য দিয়েছে। আল্লাহ রসুলকে ভোলাবার জন্য তোমাকে সমাজে ছোটখাটো একটা একটা করে পদ দিয়ে দিয়েছে। মনে রাখবে, এদের লক্ষ্য তোমাকে আমাকে আল্লাহ রসুলের থেকে ভুলিয়ে দিবার জন্য। কেননা যতদিন তুমি আমি আল্লাহ রসুলকে মনে রাখবো, আল্লাহ রসুলের দিকে থাকবো, নবীর সুন্নাতে জিন্দেগি করব, সবকিছুর উপরে আল্লাহ রসুলকে মহব্বত করব, ততদিন তোমার আমার হৃদয়ে ঈমান থাকবে। এই ঈমান যতদিন থাকবে, পৃথিবীর কোন শক্তি তোমাকে আমাকে মিটাতে পারবে না। এই জন্য দুনিয়া বড় প্ল্যান করে তোমাকে আমাকে মিটাবার জন্য তোমাকে আমাকে লোভ লালসা দিয়েছে, তোমাকে আমাকে গান ধরিয়েছে, তোমাকে আমাকে যাত্রা ধরিয়ে দিয়েছে, তোমাকে আমাকে সিনেমা ধরিয়েছে। আবার কোন শয়তান তোমাকে আমাকে খেলার নামে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে যে ওই জায়গায় অর্ধউলঙ্গ নারীর নাচ দেখাতে লেগেছে। এই যুবক দেখে দাও, এইরকম ভাবে তুমি দুনিয়ার জালে জড়িয়ে যাও, এই শয়তানদের জালে যদি জড়িয়ে যাও, তাহলে মনে রাখবে খুব শিগগিরই সেদিন, আর বেশি দিন না, এই জমিনের উপরে তোমাদের উপরও শাস্তি আসবে, আযাব আসবে। সেদিন তুমি দিশেহারা হয়ে যাবে, তা থেকে রক্ষা পাবে না। যুগে যুগে নবীরা বুঝিয়েছে, আজ নবীদের গোলাম হিসাবে বুঝায়, আমার রাসূলুল্লাহ সাহাবাদের বুঝিয়েছে, সেই নবীর গোলাম হিসাবে তোমাদেরকে বুঝায়। হ্যাঁ, অন্যায় হয়ে গেছে, তওবা করে নাও। হ্যাঁ, ভুল হয়ে গেছে, ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নাও। নবী আমার জানিয়ে দিলেন, যখন কোন বান্দা বান্দি অন্যায় করতে যায়, ভুল করতে যায়, খাতা করতে যায়, নাফরমানি কাজ করতে যায়, আল্লাহ পাক যে কোনো অপছন্দ করে ওই রাস্তায় যায়, তখন আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা রে আয়, আমি আল্লাহ আমার রাস্তায় ফিরে আয়, আমার কাছে মাথা নত করে দে, আমার কাছে খুলে আয়, আমার কাছে ক্ষমা চা, আমার মতো দয়ালু আল্লাহ তুই পাবি না। কার পাল্লাই পরে তুই গান শুনতে চলে গেলি, কার পাল্লাই পরে তুই সিনেমাতে চলে গেলি, কার পাল্লাই পরে তুই যারা আমি আল্লাহ সঙ্গে শিরক করে তুই মুশরিকদের কাছে চলে গেলি, কাদের পাল্লাই তুই পরে এটা খুলবি? এ আমার বান্দা রে, আমি তোর মালিক, আমি যদি তোকে দুটো পা না দিতাম তাহলে তুই হাঁটতে পারতিস না, আমি আল্লাহ যদি তোকে দুটো চোখ না দিতাম তাহলে তুই দেখতে পেতিস না। বান্দা, এই জমিনের উপরে তুই কি দেখিস নি? অনেকের পা দিবার পরও বিভিন্ন অ্যাক্সিডেন্ট, এই পাকে আমি কেটে নিয়েছি। অনেককে চোখ দিবার পরও বিভিন্ন অ্যাক্সিডেন্টে চোখকেও নষ্ট করে দিয়েছি। ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ তোকে সুযোগ দিলাম, ফিরে আয়, তওবা করে নে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বলে, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে উঠা বসা করো, সত্যবাদীদের সঙ্গে দল করো, সত্যবাদীদের সঙ্গে থাকো, সত্যবাদীদের স্পর্শে বসো, সত্যবাদীদের সঙ্গে সাথ দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সত্যবাদী কারা? আল্লাহর কোরআন যাদের সম্বন্ধে আবার জানাচ্ছেন, সূরা ফাতিহার মধ্যে রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা মুস্তাকিম তারাই হলো সত্যবাদী। এই মুস্তাকিম কারা? আল্লাহর কোরআনে জানাচ্ছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাক ইনাম দিয়েছে। কাদের উপরে আল্লাহ
ইনাম দিয়েছে। আল্লাহর কোরআন নিজে জানাচ্ছে মিনান নবীন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। এই চার শ্রেণী হলো এদের উপরে আল্লাহ পাকের বড় মেহেরবান নিয়ামত ওয়ালা। এদের সোহবতে বসো, দুনিয়ায় এদেরকে ফলো করো, দুনিয়ায় ইনাদেরকে পিয়ার করো, দুনিয়ায় ইনাদের কাতারে থাকো। আমাদের ভাই তোমরা যেখানে বসতে আল্লাহ নিষেধ করেছে তারপরও বসে যাচ্ছ গানে, যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছে তারপরও যাচ্ছ যাত্রায়, যেখানে আল্লাহ মানা করেছে সেখানে যাচ্ছ সিনেমায়, যাদের সঙ্গে আল্লাহ মিশতে মানা করেছে তাদের কাছেও যাচ্ছ, যারা ফাসিক ফাজিল বেহুদা জালিম অত্যাচারী মানুষ তাদের কাছেও যাচ্ছ। আর যাদের সঙ্গে আল্লাহ মিশতে বলেছে তাদের থেকে দূরে থাকছো। যে কাজগুলো আল্লাহ করতে বলেছে সেগুলো করছো না, অথচ জিন্দেগিটা তো আল্লাহর দেওয়া, দুটো হাত তো আল্লাহর দেওয়া, দুটো পা তো আল্লাহর দেওয়া, দুটো চোখ তো আল্লাহর দেওয়া, জবানের কথা তো আল্লাহর দেওয়া, যৌবন ক্ষমতা তো আল্লাহর দেওয়া। এই ছোট্ট বাচ্চা ছিলাম আমি, আপনি আস্তে আস্তে বড় করে শরীরের মধ্যে পাওয়ার জুগিয়েছেন তো আল্লাহ। সেটা আল্লাহর রাস্তায় খরচ না করে কোন রাস্তায় খরচ করছো যুবক? এ চিরস্থায়ী পৃথিবী নয়, আজ আছে কাল চলে যেতে হবে, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। এ যুবক তাই বলি আজ সময় রয়েছে, এখনই তওবা করে নাও, বাকি জিন্দেগিটা আল্লাহ রাসূলকে খুশি করে চলো, নবী পাকের সুন্নাতে চলো, আল্লাহ পাকের দাসত্ব করে জিন্দেগি কাটাও। এ যুবকেরা তরুণেরা ভুল যদি হয়ে যাওয়ার পর কোন বান্দা বান্দি তওবা করে না, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে যেমন মায়ের পেটে সন্তান যখন বাহির হয় বেগুনাহ থাকে, ওই রকম আল্লাহ পাক বেগুনাহ বানিয়ে দেয়। তরুণেরা ভুল করো না, আল্লাহ থেকে দূরে সরে দেখো না, আল্লাহ করেন সেগুলো করো না গো। আমার আল্লাহ যদি আমাকে মানুষ না বানিয়ে কুকুর বানাতো, লোকের ধরে ধরে যেতাম, লোক আমাকে ছিচি ছিচি করে তাড়াতো, সবাই আমাকে ঢিল মারতে থাকতো, সবাই আমাকে লাঠির বারে আঘাত করতে থাকতো। হায় রে জিন্দেগি, আল্লাহ আমাকে আশরাফুল মখলুকাত করলো, সেই আল্লাহ পাকের হুকুমকে মানতে পারলাম না, সেই আল্লাহকে খুশি করতে পারলাম না, আল্লাহর হাবিবের সুন্নতে জিন্দেগি কাটাতে পারলাম না, নবী পাককে আদব ও মুহাব্বত করতে পারলাম না। এ যুবকেরা তরুণেরা বাপেরা, এই জিন্দেগিটা আল্লাহ কেন দিয়েছে? এই জিন্দেগিতে কেন দুনিয়া জমিনে পাঠিয়েছে? কি কাজ আল্লাহ পাক করতে বলেছে? ওই কোন তোমাকে আমাকে করতে হবে। যদি করে যেতে পারি, আল্লাহ পাক তোমার আমার জন্য চিরশান্তির জান্নাত রেখে দিয়েছে। জান্নাত শুনেছি আমরা সবাই, জান্নাতের শান্তি কত জানে। এ যুবকেরা তরুণেরা, জান্নাতীদের ঘরে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, রাস্তায় যেতে 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 এত সুন্দর মনোরম পরিবেশ দেখে জান্নাতীরা মনে করবে এটাই হলো জান্নাত, ওখানে বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা বলবে না এটা নয়, এটা তো রাস্তা আরো আগে রয়েছে, চলো। তাদেরকে আবার নিয়ে যাওয়া হবে। কিছুটা যাবার পরে আরো সুন্দর মনোরম পরিবেশ আসবে, সেটা দেখে জান্নাতীরা মনে করবে এটাই হলো জান্নাত, তারা সেখানে বসে পড়বে। আবার ফেরেশতারা বলতে লাগবে, এ আল্লাহর বান্দা বান্দি রে, এটা জান্নাত নয়, আরো আগে আরো আগে। এইভাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে। যখন মেয়ে জান্নাতে ঢুকবে, জান্নাতের খাদেমা যাদেরকে হুর বলা হয়, তারা ইন্তজারে থাকবে, তারা আপনাকে আহলান সাহলান মারহাবা মারহাবা মুবারকবাদ ওয়েলকাম করে নিয়ে যাবে। এ যুবকেরা তরুণেরা যা আশা করবে, যেটাই খাবার ইচ্ছা করবে, শুধু অন্তরে
আল্লাহ পাক জান্নাতি দিগকে সেই নিয়ামতের খানা খাওয়াবে। আল্লাহ। কেউ আপনাকে বলল তুমি এখানে একটা বাজার দাও বা দোকান দাও বা কারবার দাও, কিছুদিন লস করলো, একদিন তোমার লাভ হবে, এত লাভ হবে লসটাও উঠে যাবে। আমরা যেই ব্যবসা করি প্রথমে একটু লসে খদ্দের ধরার জন্য করি না করি না কি গো? তাহলে এই সুন্দর নিয়ামতের জান্নাত লিবার জন্য দুনিয়ায় লস তো নয়, তারপরও চোখের নেশা, যেটা একটু গান, একটু যাত্রা, একটু নাচ, একটু মদ, একটু জেনা, একটু ব্যভিচারী, এই সব চোখের নেশা। এতে কি শান্তি আছে বলুন? এতে শান্তি না, এতে আরো অশান্তি বেশি। পৃথিবীর যেসব দেশে এগুলো প্রচলন ব্যাপকভাবে আছে, খেয়াল দিয়ে দেখো, পৃথিবীতে সব থেকে মডার্ন উন্নত দেশ আমেরিকা। খবর নাও, কন্যার গর্ভে সন্তান কার মাফ করবেন? বাস্তবটা জানাবার জন্য বলছি, বাপের। আজকের তারিখের কথা বলছি, নিরাপদ নাই, মাকে হত্যা করছে ছেলেরা, নিরাপদ নাই, ডেইলি ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, ডেইলি ডাকাতি হচ্ছে, রুখতে পারছে না। কিন্তু ইসলাম এমন একটা সিস্টেম দিয়ে গেছে, আমাদের তো নাই ইসলাম, আমাদের কাছে যেটুকু আছে কত আমার মায়ের সম্মান আছে। আপনার মায়েদের আছে না? এই আপনারা বলুন, মাকে সম্মান করেন না? এটা তো ইসলাম। যেটুকু আছে ওইটুকুতে বাপের সম্মান আছে না? যেটুকু আছে স্ত্রী মর্যাদা পায় না? কিন্তু খোঁজলে দেখো বাইরের দুনিয়ায়, সকাল হলো সেজে গুজে স্বামী একদিকে, স্ত্রী আর একদিকে, এক পার্কে ও এক পার্কে। কথা বুঝে আসছে? বাচ্চাটা কুকুরের কাছে, ঘরে গৃহপালিত কুকুর রেখে দিয়েছে, কুকুরের কাছে বাচ্চা রেখে গেছে, ও তাকে লালন পালন করছে। কথা বুঝছেন না? বোঝেন না? এইটা কি জিন্দেগি? আস্তে আস্তে আমরা তো ওই দিকেই যাচ্ছি। আরে আসো আমার রাসূলুল্লাহর দিকে আসো। আমার নবীর কদমে যারা এসেছিল শান্তি কি জিনিস তারাই পেয়েছে। মাত্র একটা কাপড় ছিল স্বামী স্ত্রীর, একটা কাপড়। আর আজকে আমাদের বাড়িতে 1 ডজন 2 ডজন করে আছে, শান্তি আছে? কিন্তু সাহাবীর একটা কাপড়, রোজ ফজরের নামাজ পড়ে সালাম দেই ফিরাই, সাহাবী পালিয়ে যায়, দোয়া না করে চলে যায় ঘরে। একদিন এক সাহাবী রাসূলকে আগে থেকে বলে দিয়েছে, আপনার ওই সাহাবীটার নামাজ পড়েই সালাম ফিরিয়েই চলে যায়, দোয়া চাই না। আল্লাহর নবী পরের দিন সালাম ফিরিয়েই ঘুরে যায়, সাহাবী উঠে যাচ্ছে, এই সাহাবী যাচ্ছ কোথায়? চোখ দিয়ে পানি বেরোনো শুরু হয়ে গেছে। হুজুর আমাকে ইজাজত দেন, বসো। এত তারা কিসের? কি হয়েছে তোমার? রোজ তুমি চলে যাও কেন? চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ নবী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি কিছু বলেন চুপ থাকাটা আমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। কেন? আপনার আদেশটা মানা হলো আল্লাহর আদেশ মানা। আপনি যখন বলেছেন কি হয়েছে, আমাকে তো লুকিয়ে রাখা যাবে না। আল্লাহ নবী সাহাবী কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পরনার মাত্র একটাই কাপড় রয়েছে। এই কাপড় পরে যখন আমি নামাজ পড়তে আসি, আমার স্ত্রী নিজেকে ঘরের মধ্যে লুকিয়ে রাখে বা একটা গর্তের মধ্যে সে নিজেকে লুকিয়ে রাখে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নামাজটা পড়ে নিয়ে দ্রুত গিয়ে কাপড়টা খুলে নিজেকে গর্তের মধ্যে বা কোণেতে লুকিয়ে ফেলি। এই কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে দিই, ওই স্ত্রী কাপড়টা পরে নামাজটা আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফজরের সময় তো শেষ হতে যায়, এই দোয়া করতে গেলে ওয়াক্ত চলে যাবে, নামাজটা স্ত্রীর কাজা হয়ে যাবে। তাই আমি দোয়া না চেয়ে রোজ দ্রুত চলে যায়। এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবীর চোখ দিয়ে পানি জারি হয়ে যায়, সাহাবাদের চোখ দিয়ে পানি জারি হয়ে যায়। আল্লাহ নবী আসমানের দিকে হাত তুলে বলতে লেগেছে, হে আল্লাহ, আপনার জন্য
আমি মুহাম্মাদের জন্য এরা প্রেম ভালোবাসা করতে গিয়ে আজকে এরা কোন জায়গাতে পড়ে আছে। তথাপি দুনিয়ার লোক লালসায় হারামের একটা কাপড় লাই না, দুনিয়ার লোক লালসায় কেউ ফিরে একটা দিলে লাই না, কেননা তাদের আকীদা ছিল একটা, আমরা নেব আল্লাহ থেকে, কারো কাছে হাত পাতবো না। আল্লাহ পাক জিহারে রেখেছে, শুকরিয়া রেখেছে। কিন্তু আমি এখন যেটা আপনাদেরকে বলতে চাই, একটা কাপড় থাকতে পারে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতটা পৃথিবীর জমিনে আজকে যত বড় বড় ভিআইপি হোক না কেন তাদের মধ্যে নাই, তাদের মধ্যে নাই, তাদের মধ্যে নাই। পৃথিবীর নম্বর ওয়ান ধনী হতে পারে, পৃথিবীর নম্বর ওয়ান শক্তিশালী দেশের রাজা হতে পারে, পৃথিবীর নম্বর ওয়ান শিক্ষিত হতে পারে, কিন্তু সাহাবীর সংসারে যে শান্তি ছিল, স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা ছিল, ওই ভালোবাসাটা পৃথিবীর জমিনে নাই। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর সাহাবীটা, ওই মহিলা সাহাবিয়াটা, ওই পুরুষ সাহাবীকে বলবো, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, আমি আপনার উপরে বড়ই রাজি খুশি আছি। আর আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক বলে দিয়েছে, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ পুরুষ হলো সে যে কিনা তার স্ত্রী তার স্বামীকে বলে, আপনার উপরে আমি রাজি হয়ে আছি। বলে আজকে আমাদের জামার অভাব আছে, থাকার অভাব আছে না, খাওয়ার অভাব আছে, শান্তি আছে? কেন নেই? আমাদের মধ্যে ইসলাম নেই, ইসলাম চলে গেছে। আপনি খেয়াল করে দেখুন, দৈনিক মিলিয়ে দেখবেন আমাদের মধ্যে ইসলাম আছে কি? আমাদের কারবারে ইসলাম নেই, আমাদের ব্যবসায় ইসলাম নেই, আমাদের চালচলন ইসলাম নেই, আমাদের সংসার ইসলাম নেই, আমাদের আত্মীয়তা ইসলাম নেই, আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা রয়েছে, তাদের সঙ্গে যে ইসলাম ব্যবহার করতে বলেছে, ভালো সহজ ব্যবহার করা, ঘৃণা না করা, তাদেরকে সহযোগী, সেটাও তো আমরা করি না। তো ইসলাম নাই। আমাদের রাজনীতিও ইসলাম নাই, আছে? আমাদের মুসলমান ছেলে যে কোনো রাজনীতির লিডার হয়েছে, সব বড় বড় চোর বদমাইশ তৈরি হয়েছে। কেন? এটা রাজনীতি বলেছে? ইসলাম কি বলেছে? তুই মানুষের সেবা করা। কোন ধর্মের লোক কি করছে আমি বলবো না, ধর্মসভায় এসেছি তাই বলছি। তাহলে আমাদের রাজনীতিও ইসলাম নেই। এই জন্য আমাদের কোন জায়গাতে শান্তি নেই। আসো, মিটে যাওয়ার আগে পরিবর্তন হও। ইসলাম মিটবে না, আমরা মিটে যাব। নতুন একটা জাতি আল্লাহ ইসলামের দায়িত্ব দেবে। দেখলেন না, যে বুশ বলতো আমেরিকায় মুসলমান ঢুকতে দেবো না, সেই বুশের কন্যা আজকে কোরআনের হাফেজ হয়ে গেছে, ইসলামের জোর চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সবথেকে বেশি মোহাম্মদ নামের পিয়ারা ও চর্চিত নাম হলো, পৃথিবীর বুকে সবথেকে দ্রুত ইসলাম দ্রুত বাড়ছে যে দেশটার নাম, সেই দেশটা হলো কি বল, ব্রিটেন। পৃথিবীর তাই দেখছেন নতুন একটা সমাজের কাছে ইসলাম চলে যাচ্ছে আমাদের থেকে। আল্লাহ তার দিনকে সেদিক বাঁচাবে। আমি তুমি বাঁচতে পারবো কি? আমি তুমি যদি সুস্থ জীবন পাই, শান্তিতে দুনিয়াতে থাকতে চাই, সংসারে স্বামী স্ত্রী আনন্দ চাই, বাপ মা মা বাপে মহব্বত চাই, তাহলে ইসলামের বাইরে গেলে হবে না। বাপকেও গেলে হবে না, ছেলেকেও গেলে হবে না, স্বামীকে গেলে হবে না, স্ত্রীকে গেলে হবে না। সংসারটাকে ইসলামের সংসার করো, দেখবে শান্তি আসবে। হতে পারে আলু ভাতটা ডাল খাবে, কিন্তু শান্তিতে খাবে। আর রোজ মাছ গোছ খেয়েও তো শান্তি নাই, কি লাভ? মানুষ তো শান্তিটা চায়। শান্তি বাপ টাকাতে নাই, শান্তি বাড়িতে নাই, শান্তি গাড়িতে নাই, শান্তি এখানে থাকে। আর এটা আল্লাহর কুদরতি হাতে কবজার মধ্যে আছে। এখানে তুমি যদি মোহাম্মদ রসুলকে রাখো তবেই তো শান্তি পাবে। এখানে মোহাম্মদ রসুল তো নাই। এখানে কি আছে? সুদ ঢুকে গেছে, ঘুষ ঢুকে গেছে, জেনা ঢুকে গেছে, মদ ঢুকে গেছে, গেঁজা ঢুকে গেছে, গান ঢুকে গেছে, যাত্রা ঢুকে গেছে, ফাংশন ঢুকে গেছে, দুনিয়ার এই সব বিহায়া চরিত্রহীন লিডার নেতা নায়ক নায়িকা সব ঢুকে গেছে। তারপরে সব ওই সব যারা ইসলামকে মিটাতে সেসব খেলোয়াড়রা ঢুকে গেছে এখানে। রাত 12টা 1টা 2টা আমাদের ছেলেরা খেলা দেখছে। কাদের? যারা দৈনিক বড় বড় সব প্রজেক্ট তৈরি করছে কি করে ইসলাম ও মুসলমানকে মিটাবো, সেই সব দেশের সাপোর্ট আমাদের ছেলে খেলা দেখছে। কি কজ খারাপ লাগছে। বোঝো বোঝো, যদি বুঝার হয় না আর নাই যাওয়ার সময় বলে পাগলের মতো বকছিল, বাদ দে, মিটে যাবে, কোনো অসুবিধা নেই।
আমার কোনো অসুবিধা হবে? আমি সেই ঘরে যাব, যা আল্লাহ নসিবে রাখবে, দুটো খাবো, খেয়ে দে আল্লাহর নামাজ আদায় করে ঘুমিয়ে পড়বো। যদি আল্লাহ বেঁচিয়ে রাখে উঠে সূর্য দেখবো আবার, কিন্তু 3 দিন তো দেখাই যায়নি। আবার কালকে যাবো, যে বলবো লোককে আবার বুঝাবো, এও লিভার হয় নেবে না, লিভার হয় না নেবে, আমি কি করতে পারি? আমাকে তো আল্লাহ ইসলামের প্রচার করাবার জন্য তো ইসলামের প্রচারের ঘরে জন্ম দিয়েছে, নবীর ঘরে জন্ম দিয়েছে। দাদা হুজুরের নবীর বংশের সন্তান, সিদ্দিক আকবরের খুন, আর বংশটা কার? রাসূলে পাক, সেই ঘরে জন্ম দিয়েছে। আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, যুগ যুগ ধরে সবাই দিনের কাজ করেছে। আমাদের মধ্যে ব্যবসায়ী নেই, ডাক্তার নেই, উকিল নেই, কেউ নেই। নতুন করে একটা আমি ঠেলে অন্যদিকে দিয়ে দিয়েছি, যা ওইদিকে যা। ওটাও খেদমত, ওটাও মানুষের খেদমত, দেশের খেদমত করা ইসলামে অনেক মহান কাজ। মাতৃভূমিকে ভালোবাসলে নেকি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, আমার নবী মক্কাকে ভালোবাসতেন। তো যাক, ওদিকে আলোচনা নয়, আর ও আলোচনা করার মজলিস নয় এটা। যখন সময় হবে ওর হয়ে আমি সেই জায়গায় যে বলতে যাবো, সেটা আলাদা জায়গায়। আমি আমার ভাইয়ের পক্ষে থাকবো, আপনাদের হিংসা হয় নাকি? ভাইয়ের পক্ষে ভাই থাকবে, এটা স্বাভাবিক। যার সাথে দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই, তার জন্য যদি মুসলমান লড়াই করতে পারে, আমি আমার ভাইয়ের জন্য বলবো না। কিন্তু ওটা এই জায়গায়, এটা আলাদা জায়গায়, সেই জায়গায়। কিন্তু এখানে আমি এসেছি শুধুমাত্র আপনাদের ঘরে আল্লাহ ও রাসূল। আসো, আল্লাহ ও রাসূলকে মহব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। কত ভালোবাসে আল্লাহ জানো। এই জমিনে তোমার মা বাপ তোমাকে জানা ভালোবাসে, তার থেকে লাখো কোটি হাজার গুণ আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা দুনিয়ার জমিনে যদি শয়তানের খেয়াল পড়ে, ধোঁকায় পড়ে, যদি অন্যায় করে ফেলি, ভুল করে ফেলি, এমন করে খারাপ রাস্তায় যদি চলে যাও, তাহলে তোরা আমার আল্লাহ পাকের কাছে এসে তওবাটা করে নে। কি বলছেন নবী? তওবা করতে বলেছে। তওবা কি? শুধু মুখে উচ্চারণ করার নাম তওবা না। যদি উচ্চারণ তওবা নাও করতে পারে, দিল থেকে যদি বলে আল্লাহ আমি গান শুনে ফেলেছি, ভুল করেছি, তুমি মাফ করো, এটা হলো শুনছেন? দিল থেকে যদি বলে আল্লাহ আমি মদ খেয়ে ফেলেছি, তুমি মদ হারাম। আচ্ছা, ইসলাম মদকে হারাম করেছে কেন? উপকার যদি থাকতো ইসলাম হারাম করতো না। মদে ক্ষতি না উপকার? ক্ষতি। মদ লিভারকে নষ্ট করে। সমাজে যদি 100টা খুন হয়, তার জন্য 80টা মদের কারণ। সমাজে যদি 100টা মেয়ে সংসার নষ্ট হয়ে যায়, 80টা মদের কারণ। সমাজে যদি 100টা ক্রাইম হয়, 80টা মদের কারণ। সমাজে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণ। এই মদ এই জন্য ইসলাম বন্ধ করেছে, কারণ এর মধ্যে ক্ষতি আছে, লাভ নাই। শুনছেন? কিন্তু আজ দেখছি সমাজে কিছু মানুষ মদকে প্রতিষ্ঠিত করতে চাইছে, আর তাদেরকে আবার আমাদের ঘরের ছেলেরা সাপোর্ট করছে, হচ্ছে বলছে আমরা নবীর উম্মত, জান্নাত যাব। এটা হাস্যকর নয়? কপাল ফেটে যাবে যুবক, তওবা করো, তওবা পরিবর্তন হও। যদি জানতাম উজুর পানি নেই, তেমন করেছো নাচারে আলাদা কথা, যে কি করব ভাইজান, ইও তো মদের পক্ষে, ও মদের পক্ষে, ও মদের পক্ষে, তো কি করব? ঠিক আছে, কিন্তু আজ তো আল্লাহ কারে মদ ছাড়াও তো এসেছে, তুমি এদিক ওদিক করছো কেন? পরিবর্তন হও। মদ ইসলামে হারাম। কেন? ক্ষতি। যেটা ইসলামে হারাম করেছে আমাদের জন্য ক্ষতি আছে, তাই হারাম করেছে। যদি ক্ষতি না থাকতো তাহলে হারাম করতো না। কেন? আমি এই বডিটাকে যিনি তৈরি করেছে তিনি কে? আমাদের মালিক, সৃষ্টিকর্তা। তিনি জানেন এই বডির মধ্যে কোন খাদ্যটা গেলে ভালো, কোন খাদ্যটা গেলে বডিতে খারাপ। এই যে আমরা গরুর গোশত এক একজন খাই, দেখবেন বাপরে বাপ, অনেক বাড়িতে এসে দেখেছি তো তরকারির উপরে 1 ইঞ্চি পুরো তেল। এইগুলো ইসলামের এইভাবে খাওয়া নিষেধ আছে। ইসলামে এইভাবে খাওয়া নিষেধ আছে। তবে আমার রাসূল গোশত থেকে দুধকে বেশি পছন্দ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ছেলেরা দুধ খায়, এই গরু দুধ খাও, আমার রাসূল পছন্দ করেন। একদিন আল্লাহর নবী সফরে গেছে, বড় ক্ষুধার্ত লেগেছে, কিছু নেই খাবার।
এখন তো ঘন বস্তি, তখন তো মানুষ কোথায়, ঘর কোথায়, আর মরুভূমি এলাকা, মক্কা পাথরের এলাকা। এক বুড়ি মহিলার একটা বকরি বাঁধা আছে, সে বকরি একদম রুগা দুর্বল, পাহাড় এলাকা, খাওয়াবে কি? আমাদের মতো চরণভূমি নয় তো। তো বলছে, মা আমাকে বড় ক্ষুধার্ত লেগেছে, ওই বকরি থেকে দুধ পান করবো আমি। আমার রাসূল সাহাবাদেরকে বলছে, ওই মহিলা বলছে, বাবা ও তো বকরি কিছু নাই, দেখো না ক্ষুধার্ত। আল্লাহ নবী বলছেন, মা আপনি যদি ইজাজত দেন আমি তাহলে পান করব। বড়ি ইজাজত দিল, আল্লাহ নবী শুধু হাত লাগালেন, সঙ্গে সঙ্গে দুধের থলি ভরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ বাটিতে বার করা হলো, পান করলেন সাহাবা, সবচেয়ে তারা পান করলেন। আবার সেটাকে বার করে ওই মায়ের হাতে দিয়ে আল্লাহ নবী রওনা দিলেন। বকরি বাঁধে স্বাভাবিক 7 বছর। ক বছর? ওই বকরিটা 20 বছর বেঁচে ছিল। জোরে বলেছে কেন? কামলিওয়ালার হাত লেগেছে। তাই আমি বুঝাবার জন্য বলছি, আল্লাহ নবী দুধকে বেশি পছন্দ করতেন। নবী আমার রোজ 7টা করে খেজুর খেতেন আর দুধ খেতেন। আমাদের ছেলেরা খায়, যদি বলেন কোথা পাবো এত টাকা, আরে সবথেকে কম দামের জিনিস খেজুর দুধ। আমরা ওই যে পেপসি কে ঢেকুর তুলি হৌ করে, ওর থেকে দাম কম। এই কথা ভুল বলছি নাকি? অথচ পেপসিতে কি দিয়ে আছে, কোকোলাই কি দিয়ে আছে, এইসব কোল্ড ড্রিঙ্কস গুলো কি দিয়ে আছে? ওই যে বাথরুম পরিষ্কার করার যে সার্কেল, এই কি বলে, অ্যাসিড দিয়া থাকে, ওই অ্যাসিড দিয়া থাকে, যেগুলো ভেতরকে জ্বালায়। আমাদের ছেলেরা খাচ্ছে। এই আমার ভাই, দুর্বল হয়েছে কেন দিনকে দিন? অল্প দিনে মরে যাচ্ছে কেন? বলে আল্লাহ হায়াত দেয় না। আল্লাহ হায়াত দেয় না, নিজে থেকে হায়াত কেন শেষ করে দিচ্ছি না তো? বোঝো, আখের জুস খাও, আখের জুস খাও, গরুর দুধ খাও, এগুলো খাও, শরীরে তাকত হবে, সংসার জীবনও ভালো থাকবে। বেশি খুলে বলতে পারবো না। আর মধু খাবে, মধু আর কালো জিরে। আল্লাহ নবী বলেছেন, মৃত্যু ছাড়া সব রোগের শেফা আছে মধু আর কালো জিরে। আমার ছেলে খায়, 1000 টাকা দিয়ে ডাক্তার দেখাতে যায়, আর আমরা ফ্রিতে বললে শুনতে চাই না। এই যে কিছুদিন আগে কি একটা মহামারী গেল, করোনা, ওই করোনা ওষুধ যেটা তৈরি করেছে ও তো কালো জিরে দিয়ে আছে, শুনছেন? 1500 বছর আগে আকায়ে দো আলম মাদানী ওয়ালা তাজদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গাইডলাইন দিলেন কি? প্রতিদিন সকালে উঠে মধু আর কালো জিরে হাতে দিয়ে হালতার হাত ধুয়ে নিতে হবে, সেটা খাও 3 বার। আমরা খাই, অথচ তোমাদের এলাকায় অরিজিনাল মধুও পাওয়া যায়। সেই এলাকায় অরিজিনাল, আমাদের এলাকায় অরিজিনাল পাওয়া যায় না। কিন্তু আমি তারপরে অরিজিনাল খাই, কারণ আল্লাহ করে অরিজিনাল লোকেদের সঙ্গে তোমার ভালোবাসা আছে। হুজুর এটা আমার দেয় না, দেয় না, এই জন্য অরিজিনাল আমার কেস মধ্যে জোটে, কিন্তু পাওয়া যায় না। এইদিকে তবু চাষ হয়। আবার আজকালকার কিছু চাষি চালাক হয়ে গেছে, বাক্স এখানে বসাই, দূরে গুড় রেখে আসে, মাছি গুড়ে গিয়ে বসে এসে এখানে না, ওটা করবো না। এই সামনে সরষের চাষ হচ্ছে, বাড়ি আনাচে কানাচে দেখবেন সব মধু চা খায়। সরষে গুড়ের মধু সব থেকে দামি, ভালো মধু। তো যাক, আবার ওইদিকে চলে গেলে বলে হুজুর কে নিজে ডাক্তারি করছে কেন? আরে মোস্তফা না জানে রহমতের গোলাম আমরা। আমার নবী সব শিখিয়েছে। সর্বদিক দিয়ে নম্বর 1 জিনার নাম তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ বাবাকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ স্বামীকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ লিডারকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ চরিত্রওয়ালাকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ মডেলকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ নানাকে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে যাবেন? কোন দিক দিয়ে যাবেন? আজকে যে মোটর গাড়ি চেপে আমি এলাম, পৃথিবী জানতো মোটর গাড়ি সম্বন্ধে? আমার নবী পৃথিবীকে মোটর গাড়ির খবর দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির তলাতে তেল আছে, সোনা আছে, কয়লা আছে, হিরে আছে, এটা জানতো পৃথিবী? এ তো 150-200 বছর আগে পেয়েছে। বিশ্বকে আমার নবী দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী ছেড়ে দিলাম। হ্যাঁ, আজ যদি যুবকগুলো ভাবো,
তাহলে নবীর জীবনী ঘরে তোলো, কোরআন পড়ো, নবীর জীবনী পড়ো, নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করো, দুনিয়া তোমাকে দেখবে, তুমি কামিয়াবি হবে। আজ থেকে 150 বছর আগে চলে যাও, পৃথিবীতে সবকিছু আবিষ্কার মুসলমান, সেই লেভেল গুলোতে চেপে দিয়ে এখন সব অন্যজনদের লেভেল মেরে দেওয়া হয়েছে, সব মুসলমান।